তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনার একজন অ্যানিমেশন টিম। তো আজকে আমরা একটি দোকান ঘরের বডি পার্ট লেয়ারে সাজাবো। মানে আমি একটি দোকান ঘর তৈরি করছিলাম, আপনারা হয়তো সেই ভিডিওটি দেখেছেন। তো সেই দোকান ঘরটিকে আমরা লেয়ারে সাজাবো, আর তার সাথে সাথে একটি আমরা ক্যারেক্টারও অ্যাড করব। তো কিভাবে করব সমস্ত কিছু এই ভিডিওয়ে বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া। তার কারণে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো চলো বেশি কথা বলো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্পা ক্লিপে। তো এখানে আমরা কি করব, তো ওখানে যতগুলি বডি পার্ট সেগুলি কিন্তু এখানে আমরা আনবো। কারণ আমরা যদি অ্যানিমেশন দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটি বডি পার্ট কিন্তু লেয়ারে সাজা প্রয়োজন, নাহলে কিন্তু আমরা অ্যানিমেশন দিতে পারবো না। তো আমরা যেগুলি আইবিএস পেন্টে তৈরি করেছিলাম যে দোকান ঘরটি, সেটার কিন্তু বডি পার্ট গুলি এখানে আমরা কিন্তু আনবো, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, এখানে এখানে 3 লেয়ারে ক্লিক করব। করার পর দেখবেন এখানে অ্যাড ইমেজ বলে একটি অপশন আছে, সেখানে আমরা টাচ করব। করার পর এখানে আমাদের গ্যালারি খুলে যাবে। এখান থেকে আমরা যেই দেয়াল ঘরটি সরি দোকান ঘরটি সেটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে। তো আমরা একটু ক্লোজ শট দেখাবো, সেই কারণে কিন্তু এটাকে আমরা জুম করে নেব, ঠিক আছে। আপনি যদি পুরোপুরি ভাবে দেখাতে চান তাহলে কিন্তু আপনারা না বড় করলেও চলবে, ঠিক আছে। আপনারা যেভাবে রাখছেন সেভাবে রাখলেই চলবে। তো আমরা এইভাবে দেখাবো, সেই কারণে কিন্তু আমরা এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে। আপনি চাইলেও যদি পুরো বডিটি দেখাতে চান তাহলে কিন্তু পুরো বডিটি দেখাতে পারেন এখানে। তো আমরা আবার লেয়ারে যাব, যাওয়ার পর এখানে আরেকটি লেয়ার নিয়ে নিব। নেওয়ার পর আবার 3 লেয়ারে ক্লিক করব এখান থেকে, ঠিক আছে। আর এখানে আমরা অ্যাড ইমেজে গিয়ে আবার যে দোকান ঘরে যেসব জিনিসপত্রগুলি হয় সেগুলি আমরা এখানে নিয়ে আসবো। যেহেতু আমরা এখানে জুম করে নিয়েছি সেই কারণে কিন্তু আমাদের এখানে যে চালটি সেই চালটি কিন্তু আমাদের প্রয়োজন নেই। কারণ আ উম দোকান ঘরটি আমরা জুম করেছি সেই কারণে। আর এখানে যে আমাদের জিনিসগুলি আছে সেগুলিকেও আমরা সাইড করে দেব এখানে, ঠিক আছে? এখানে এভাবে ধরে এখানে আমরা সাইডে করে দেব। আর এই যে জিনিসটি আমাদের সেটাকে আমরা একটু বড় করে নিব এভাবে, ঠিক আছে? করার পর আমরা এখানে রাখতে পারি। ঠিক আছে? এতটুকু এই জায়গায় রাখলাম। ঠিক আছে? আরেকটু নিচে করি। এতটুকু আমরা রাখলাম। রাখার পর আমরা এই যে জিনিসগুলি সেগুলি আমরা কি করব, ঠিক জায়গায় কিন্তু সাজিয়ে রাখবো। তার জন্য আমরা এই জায়গায় এই লেয়ারটিতেই রাখবো এটাকে। ঠিক আছে? তো এটাকে আমরা এখানে আনি আর একটু বড় করি। তো এতটুকু আমরা বড় করে দিলাম। ঠিক আছে? এতটুকু বড় করলে আমাদের কিন্তু কামটি হয়ে যাবে। তো এতটুকু আমরা বড় করলাম। করার পর এখানে আমরা ছেড়ে দিব। একটু সাইডে রাখি, এই সাইডে। ঠিক আছে? আরেকটু বড় হালকা একটু। ঠিক আছে? এতটুকু আমরা করার পর এখানে ছেড়ে দিলাম। আর এখানে যে আমাদের জিনিসটি আছে, যেটি কেটলিটি আমাদের, ঠিক আছে? এটাকে কপি করে এখান থেকে ডিলিট করে দিব। দেওয়ার পর আমরা কি করব? আলাদা একটি লেয়ারে নিব। ঠিক আছে? এখানে নেওয়ার পর এখানে আমরা এটাকে নিয়ে আসবো। ঠিক আছে? আর এটাকে আমরা একটু বড় করে এই সাইডে এনে আমরা কি করব? অ্যাডজাস্ট করে দিব এখানে। ঠিক আছে? তো এই জায়গায় কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিব। এরপর আমরা কি করব? এখানে আমাদের কি হচ্ছে, একটি ক্যারেক্টার নিয়ে আসতে হবে। ঠিক আছে? এখানে যদি আমরা ক্যারেক্টারটিকে আনতে, তো আমরা ক্যারেক্টারটি আনার জন্য আবার 3 লেয়ারে ক্লিক করব। করার পর এখান থেকে অ্যাড ইমেজে আবার যাব। যাওয়ার পর আমি একটি ক্যারেক্টার তৈরি করেছি যেটি আইবিএস পেইন্টে তৈরি করা হয়েছে। তো এটাকে আমরা নিয়ে আসবো। ঠিক আছে? এখানে আমরা ডান করে দিই। ঠিক আছে? এই যে আমাদের ক্যারেক্টারটি এটা কিন্তু আমাদের কেটলি লেয়ারে আছে। ঠিক আছে? সেই কারণে কিন্তু আমরা এটাকে মানে একসাথে রাখবো না। ঠিক আছে? এখানে দেখছেন এই ৩ নাম্বার লেয়ারে কিন্তু ২ টি বডি পার্টই কিন্তু আমাদের আছে। ঠিক আছে? তো আমরা কি করব, এই ক্যারেক্টারটিকে আমরা মানে আলাদাভাবে রাখলে বেশি ভালো হয়। দাঁড়ান, এটাকে আমরা যদি এটা সিলেক্ট করি, এভাবে কপি করে এখান থেকে ডিলিট করি। এখান থেকে আরেকটি আমরা ফ্রেম নিয়ে নিলাম। ঠিক আছে? প্লাস চিহ্নতে ক্লিক করে। তারপরে আমরা এটাকে পেস্ট করি। ঠিক আছে? এই যে আমাদের ক্যারেক্টারটি এটাকে আমরা সাজাবো ২ নাম্বার ফ্রেমে। ঠিক আছে? এই জায়গায়। ঠিক আছে? কিভাবে সাজাচ্ছি দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমরা সবার ১ম এ যে তার যে বডিটি সেটা আমরা এখান থেকে কপি করব এভাবে। ঠিক আছে? এভাবে সিলেক্ট করে দাঁড়ান। এভাবে আমরা সিলেক্ট করি। করার পর এটাকে কপি করে নিলাম। নেয়ার পর আমরা কি করব, ২ নাম্বার ফ্রেমে আসবো এখানে। ঠিক আছে? আসার পর এখানে আমরা যাব লেয়ারে। ঠিক আছে? যাওয়ার পর এখান থেকে ১ নাম্বার লেয়ারে গিয়ে আমরা আরেকটি লেয়ার নিয়ে নিব এখান থেকে। তো আমরা এই বডি পার্টটি কিন্তু এখানে চলে এসেছে। তো এটাকে আমরা কি করব, একটু বড় করে নিব। এটা সাইজে দেখছেন এখানে আমরা এড করব। ঠিক আছে? আর নিচের কিন্তু কোনো অংশ আমরা নিইনি, কারণ এটার ভিতরে থাকবে, সেই কারণে কিন্তু আমাদের প্রয়োজন হবে না নিচের অংশগুলি। তো আমরা এইভাবে কিন্তু এটাকে দেখাবো। ঠিক আছে? হালকা একটু ছোট করি এতটুকু। না, এতটুকু আমরা করে দিলাম। ঠিক আছে? এখানে আমরা রাখবো। রাখার পর এটাকে ছেড়ে দিব। ঠিক আছে? এরপর আমরা কি করব? এখানে আবার ১ নাম্বার ফ্রেমে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে
3 নাম্বার ফ্রেমে যাই, যাওয়ার পর এখান থেকে যে হেডটি সেটা আমরা এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে? দাঁড়ান, হেডের সাথে যদি আপনারা এই যে আ হাতগুলি, তার হাতের যে অংশগুলি সেগুলি আপনারা যদি একই লেয়ারে যেহেতু রাখবো সেই কারণে একসাথে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এরপর আমরা ২ নাম্বার ফ্রেমে আসবো। আসার পর এখানে আমরা কি করব, দেখতে হবে কোথায় রাখা যায়, ঠিক আছে? তো এখানে আমরা রাখবো, আমরা ধরুন ২ নাম্বার ফ্রেমে সরি লেয়ারে এসে আরেকটি লেয়ার নিয়ে নিই, ঠিক আছে? যেহেতু আমরা লেয়ার নিতে পারছি কোনো সমস্যা নাই। আমরা একটু ভালো করে লেয়ার ব্যবহার করব, ঠিক আছে? তো এখানে আমরা এভাবে রাখবো। এভাবে আমরা কিছুটা রাখছি, ঠিক আছে? আমরা একটু অ্যাডজাস্ট করব। আর এই যে সাদা অংশটি দেখছেন এটা কিন্তু আমাদের এই যে চোখের অংশে কিন্তু থাকবে, ঠিক আছে? তো এটাকে আমরা এই সাইডে রাখি। আর এই যে আমাদের যে হাতগুলি সেগুলি আমরা ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দিই এখানে, ঠিক আছে? তো এখানে একটি কি সমস্যা, এই যে হাতগুলি সেগুলি কিন্তু আমাদের বডিটার পিছনে রাখলে বেশি ভালো হয়, ঠিক আছে? যেহেতু সামনে একটু ভালো লাগছে না দেখতে, ঠিক আছে? তো আমরা যদি পিছনে করে দিই সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার লাগবে দেখতে। তো আমরা পিছনেই করে দিব, দাঁড়ান। এটাকে ধরে আমরা এভাবে কপি করি। কপি ক এভাবে কপি করলাম। করার পর এটাকে ডিলিট করে দিই এখান থেকে, ঠিক আছে? আবার লেয়ারে যাই। যাওয়ার পর আমরা এখানে যেহেতু বডির পিছনে থাকবে এখানে ১ নাম্বার আ লেয়ারে এসে আরেকটি লেয়ার নিয়ে নিই, ঠিক আছে? নেওয়ার পর এখানে আমরা পেস্ট করে দিই। এবার দেখুন অনেকটাই কিন্তু বেটার লাগছে আমাদের হাতগুলি। এরপর আমরা কি করব? এরপর আমরা তার যে চোখের সাদা অংশটি, যেটি এই অংশটি এটাকে আমরা কিন্তু এই জায়গায় আনবো, ঠিক আছে? তার জন্য আমরা কি করি? আবার আমরা এই ৫ নাম্বার লেয়ারে যাই, ঠিক আছে? যাওয়ার পর এই অংশটিকে আমরা কপি করি আর এখান থেকে ডিলিট করে দিই। আর আমরা কি করি? এই যে ৬ নাম্বার লেয়ার সেখানে এসে আমরা পেস্ট করি। আর এটাকে ঠিকভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে? এখানে। তাহলে দেখছেন অনেকটা বেটার ভাবে কিন্তু আমাদের দেখতে লাগছে ক্যারাক্টারটি। এখন কি করব? আমাদের যে হাতের এই নিচের অংশগুলি সেগুলিকে আমাদের কিন্তু এখানে লাগাতে হবে। আবার ১ নাম্বার ফ্রেমে যাবো সেই কারণে। যাওয়ার পর এখানে আমরা কি করব? একটু স্ক্রল করব। এখানে ৩ নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর এই যে আমাদের হাতগুলি এই দুটিকে আমরা কপি করে নিই এখান থেকে, ঠিক আছে? নেয়ার পর আবার কি করব? আমরা ২ নাম্বার ফ্রেমে আসবো, ঠিক আছে? এখানে আসার পর আবার লেয়ারে। যাওয়ার পর আমাদের একটু মানে ভাবে চিন্তে একটু কাজগুলি করতে হবে, ঠিক আছে? এখানে কোথায় রাখা যায় সেটা আমাদের দেখতে হবে। তো এখানে আমরা রাখতে পারি ৫ নাম্বার লেয়ারে, ঠিক আছে? এখানে আমরা এই হাত দুটোকে পেস্ট করতে পারি। তো এখানে দেখছেন অনেকটাই ছোট, সেই কারণে কিন্তু আমাদের একটু বড় করে নিতে হবে এভাবে, ঠিক আছে? নেয়ার পর এটাকে আমরা এভাবে রাখবো। রাখার পর এটাকে ছেড়ে দেবো। আর এখানে দেখছেন এখানে কিন্তু হাতটি উপরে চলে এসছে, ঠিক আছে? এখানে যদি দেখাই, তো এখানে হাতটি উপরে চলে আসছে সে কারণে কিন্তু এটা হবে না। আমাদের এই লেয়ারেও রাখা যাবে না, ঠিক আছে? এটাকেও নিচেই রাখতে হবে। নাহলে কিন্তু এই হাতগুলি উপরে চলে আসছে সে কারণে দেখতে খারাপ লাগবে। তো আমাদের একটু মানে এই যে আ দেখে কাজগুলি করতে হচ্ছে কোন লেয়ারে কোনটা রাখা যায়। এটা কিন্তু অনেকটাই মানে আ জানার কাজ। ঠিক আছে? এটা যদি আপনারা পারফেক্ট ভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনারা মানে অ্যানিমেশন দিতে কোন সমস্যা হবে না। তো এখানে দেখছেন আমি কিন্তু আরেকটি লেয়ার নিয়ে নিলাম। ঠিক আছে? যেহেতু এখানে কোথাও রাখা যাচ্ছে না সেই কারণে কিন্তু আরেকটি লেয়ার নিতেই হবে আমার। আর দেখি আর কোথায় অ্যাডজাস্ট করা যায় আমাদের আ আ অন্য কোন বডি পার্ট গুলি। ঠিক আছে? এখানে দেখছেন আমাদের ফিঙ্গার গুলি আছে। সেগুলিও কিন্তু এখানে কিন্তু রাখা যাচ্ছে না। কারণ যেহেতু এখানে যদি দেখাই আপনাদের দাঁড়ান। এখানে এই যে আমাদের, ঠিক আছে? এখানে যদি আমরা রাখি তাহলে কিন্তু কোন এই ৬ নাম্বার লেয়ারেই রাখা যাবে। ঠিক আছে? একমাত্র। নাহলে কিন্তু রাখা যাবে না। কিন্তু আমরা ৬ নাম্বার লেয়ারে রাখলেও কোন কাজ হবে না। কারণ এই যে আমাদের অংশটি এটা কিন্তু আ উপরে আছে আর আমাদের ফিঙ্গারটি থাকবে ভেতরে। সে কারণে কিন্তু দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? যখনই আমাদের ক্যারাক্টারটি হাত বার করবে তখন কিন্তু আপনাদের দেখানোর প্রয়োজন হবে। তো সে কারণে আমরা কিন্তু এখানে ফিঙ্গার গুলিকে আর নিব না। এখানে যে বডি পার্ট গুলি মানে সরি, এখানে যে আমাদের হেডে যে আ মাউথ বলুন বা তার যে ভুরু বলুন বা গোঁফ বলুন সেগুলিকে আমরা এখানে এড করব। ঠিক আছে? তার জন্য আবার লেয়ারে যাব। যাওয়ার পর এখানে ৩ নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর এই যে অংশটি আমাদের, এই যে অংশটি দেখছেন এটাকে আমরা কপি করে নেই এখান থেকে। ঠিক আছে? আবার ২ নাম্বার ফ্রেমে আসি। আসার পর আবার লেয়ারে যাই। যাওয়ার পর এটাকে আমরা ৩ নাম্বার লেয়ারেই রাখি। ঠিক আছে? এখানে আমরা ৩ নাম্বার লেয়ারে রাখবো এটাকে। দাঁড়ান এটাকে এভাবে রাখি। রাখার পর এটাকে আমরা বড় করি এভাবে। ঠিক আছে? এভাবে বড় করি। হালকা একটু আরেকটু বড় করি। আরেকটু উপরের দিকে নিয়ে যাই। ঠিক আছে? এভাবে নিয়ে যাওয়ার পর এখানে আমরা রাখলাম। ঠিক আছে? এরপর আমরা কি করব? তার যে মাউথটি প্রয়োজন নাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না। তো আমরা এখানে আবার লেয়ারে যাব। যাওয়ার পর ৩ নাম্বার লেয়ারে আছে যেহেতু আমাদের, এখানে এই যে আমাদের মাউথটি এটাকেও কপি করে নেব এখান থেকে। ঠিক আছে? নেয়ার পর আমরা এটাকে আমরা কি করি? হেডের ভিতরে রাখতে হবে। মানে এখানে দেখছেন এখানে গোঁফটি আছে, গোঁফটিরও ভিতরে রাখতে হবে। তার জন্য আমরা কি করব? আরেকটি লেয়ার নিয়ে নিব এখানে। ঠিক আছে? যেহেতু লেয়ার নেওয়ার অপশন আছে কোন সমস্যা নেই এতে। তো আমরা আরেকটি লেয়ার নিতেই পারি, কোন সমস্যা নেই এতে।
তো এটা একটু ছোট জিনিস, তো ওই জন্য আমরা জুম করে করে এটাকে ঠিক জায়গায় কিন্তু আনবো। ঠিক আছে, এই যে তার গ্রোপটি সে আর তার ভিতরে কিন্তু আমরা এই মাউথ থেকে ঢুকিয়ে দিব। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু রাখলাম। এরপর যদি তার আইবল গুলি সেগুলিকেও আমাদের এখানে আনতে হবে। তো আবার আমরা 1 নাম্বার ফ্রেমে গিয়ে এখানে 3 নাম্বার লেয়ারে যাব, যাওয়ার পর এই যে তার আইবল গুলি এটাকে আমরা কপি করে নেব এখান থেকে। ঠিক আছে, আর যাব 2 নাম্বার ফ্রেমে, এখান থেকে আবার লেয়ারে যাওয়ার পর আমরা কি করব, এখানে কোথায় রাখা যায় সেটা আমাদের দেখতে হবে। তো আমরা এখানে দাঁড়ান, এখানে আমাদের দেখতে হবে 6 নাম্বার লেয়ারটিকে একটু হাইড করি, দাঁড়ান, এই আমরা রাখবো 7 নাম্বার লেয়ারে। ঠিক আছে, আইবল গুলিকে এখানে আমরা পেস্ট করে দিলাম, দেওয়ার পর এটাকে টেনে আমরা ঠিক জায়গায় কিন্তু আনবো। ঠিক আছে, এই জায়গায় আনবো আর এটাকে বড় করবো এইভাবে, হালকা একটু বড়, আর একটু এদিকে, আর একটু বড় করলে কোনো সমস্যা হবে না। তো থাক, আমরা এভাবে রাখছি। তো এবার দেখুন আমাদের কিন্তু দোকানের সাথে কিন্তু ক্যারেক্টারটিও চলে এসছে এখানে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটি বডি পার্ট সাজাতে হবে এখানে। ঠিক আছে, আমি এই বিষয়ে কিন্তু ভিডিও দিয়েছি, মানে ক্যারেক্টারের বডি পার্ট এর মানে যতগুলি বডি পার্ট হয় কিভাবে আপনারা লেয়ারে সাজাবেন সেই বিষয়ে দিয়েছি, কিন্তু এভাবে দোকান ঘরের ভিতরে আপনারা একটি ক্যারেক্টার রাখবেন এভাবে কিন্তু আমি কখনোই দিইনি। সেই কারণে কিন্তু ভাবলাম যে আপনাদের জানানো প্রয়োজন, সেই কারণে কিন্তু এই ভিডিওটি আমি তৈরি করলাম। ঠিক আছে, তো যেহেতু আমাদের প্রত্যেকটি বডি পার্ট সাজানো হয়ে গেছে আমাদের ফ্রেমে, তো আমরা কি করি, এখানে এই যে ফ্রেমটি সেটা 1 নাম্বার ফ্রেমটি এটাকে আমরা ডিলিট করে দিই এখান থেকে। ঠিক আছে, দেওয়ার পর এই যে এটা কিন্তু 1 নাম্বার ফ্রেমে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কি করি, আপনাদের লেয়ারটি খুলে দেখায় এখানে কটি লেয়ার আমাদের প্রয়োজন হলো। তো আমাদের এখানে দেখতে হবে এখানে আমাদের 8টি লেয়ার কিন্তু প্রয়োজন হয়েছে। ঠিক আছে, আপনি এখানে এই যে আমি এই যে ফিল্পাক 50 ব্যবহার করেছি, এখানে কিন্তু আপনারা মোট 10টি লেয়ার ব্যবহার করতে পারবেন, তার বেশি করতে পারবেন না। তো আমাদের 8টি লেয়ারে কাজ হয়ে গেছে, এখনো কিন্তু আমরা 2টি লেয়ার ব্যবহার করতে পারবো। তো এখানে কোনো কিছু কিন্তু প্রয়োজন নেই, সেই কারণে কিন্তু আর আমরা কোনো লেয়ার ব্যবহার করব না। আর আপনি যে দোকান ঘরটি যদি পুরোপুরি ভাবে দেখাতে চান, তাহলে কিন্তু আপনারা এই যে আমি জুম করলাম, মানে টেনে কোণে একটু বড় করে দিলাম, সেভাবে আপনারা করবেন না, যেরকম সাইজে আসবে সেই রকম সাইজে আপনারা করে নেবেন। ঠিক আছে, এটা কি হচ্ছে, আমি মানে শর্ট ভাবে মানে একটা অ্যানিমেশন দেখাতে চাই, সেই কারণে কিন্তু এইভাবে আমরা তৈরি করলাম। ঠিক আছে, আর নেক্সট ভিডিও কিন্তু আমরা এটার অ্যানিমেশন আনবো, মানে কিভাবে এখানে এই যে চায়ের কেটলিটা থেকে গ্লাসে কিভাবে চা ঢালছে ওই রকম একটা আমরা অ্যানিমেশন আনবো। সেই কারণে কিন্তু আপনাদের এই যে বডি পার্ট গুলি কিভাবে লেয়ারে সাজাতে হয় আমি ডিটেলসে বলে দিলাম। ঠিক আছে, তো আমরা নেক্সট ভিডিও এটা আহ একটি অ্যানিমেশন ভিডিও আনবো। তো ঠিক আছে, এখানে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে প্রত্যেকটি দোকানের বডি পার্ট কিভাবে লেয়ারে সাজাতে হয়, বা দোকানদারকে কিভাবে লেয়ারে মানে দোকানের মধ্যে বসাতে হয়, প্রত্যেকটি কিন্তু ডিটেলসে আমি বলার চেষ্টা করলাম। তা যদি আপনাদের মনে কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও দেখে কিছু শিখে থাকেন বা জেনে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, সবাই খুব ভালো থেকো।